আপনারা চাইলে কিন্তু আমাদের মতো একটা উস্তা গাছ আপনাদের বাগানেও লাগাতে পারেন, চাইলে উঠোনেও লাগাতে পারেন। তাহলে চলুন দেখে আসা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি থেকে আমি চয়নিকা বলছি। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব। ভিডিওটি হবে আমাদের উস্তো গাছ নিয়ে। এটা থেকে কিন্তু আমরা অনেক উস্তো খেয়েছি। এখনও গাছটা মাশাআল্লাহ কতটুকু সুন্দর রয়েছে আর কিভাবে উস্তো ধরতেছে তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আগের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। ভিডিওটিতে আমরা উস্তো গাছের যত্ন সম্পর্কে তথ্য দিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমরা উস্তো গাছের যত্ন নিয়ে থাকি। তো আমি আপনাদেরকে ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে আমাদের উস্তো গাছটাকে। আর এটাতে কীরকম পরিমাণে ছোট ছোট উস্তো ধরতেছে তাও দেখিয়ে দিচ্ছি। আসলে আমাদের গাছটা একটা সাইডে হওয়ায় আমরা এটাকে ভালোভাবে লতা পাতাগুলো যাতে ভালোভাবে বেড়ে ওঠে এর জন্য ব্যবস্থা করে দিতে পারিনি। যতটুকু ছিল আপনারা দেখতে পাচ্ছেন তার থেকেও বেশি উস্তো গাছটা বড় হতে চাচ্ছে। তো আপনারা যখন লাগাবেন তখন অবশ্যই অনেকটা স্পেস নিয়ে লাগাবেন যাতে সহজেই উস্তো গাছটা বড় হতে পারে। আর এই দেখুন ভেতর দিক দিয়ে কিন্তু কিছু উস্তো গাছের নষ্ট হয়ে গিয়েছে। ও না, উস্তো গাছ না, সরি, এটা হচ্ছে আমাদের বরবটি গাছ ছিল। এটা আমরা নামাইনি যাতে আমাদের উস্তো গাছটা বরবটি গাছের শুকনো ডালপালা দিয়েও বেড়ে উঠতে পারে। এই দেখুন নিচের দিক দিয়েও কীভাবে আসতেছে, ফুল আসতেছে, ছোট ছোট উস্তো আসতেছে, দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে আসলে ছাদে এসেছি আপনাদের সাথে উস্তো গাছের ভিডিও শেয়ার করতে। আর আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে যে ছোট ছোট উস্তোগুলো হয়েছে এগুলাকে এখন পেরে নিব, কারণ আমরা পিকনিক খেলবো। তো আমরা ভাবতেছি আমাদের গাছ আমাদের ছাদ থেকে আমরা যে যে সবজি পারি ওইগুলো নিয়ে নিব। তো শখ করেই কিন্তু আমরা উস্তোগুলোকে পারবো আজকে। আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছিলাম যে চারপাশে কিভাবে উস্তো গাছ হচ্ছিল। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই দেখুন কি সুন্দর উস্তো ধরতেছে আমাদের ছাদ বাগানের এই গাছটিতে। আর আপনারা খেয়াল করে দেখতে পারবেন অনেকগুলা শাখা প্রশাখা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ ডাল নেই তাই বড় হতে পারছে না। আমরা যদি যথেষ্ট পরিমাণ বেড়ে ওঠার জন্য জায়গা দিতে পারতাম তাহলে গাছটা থেকে মাশাআল্লাহ আরও ফসল আশা করতে পারতাম। এ দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাছটা রোদের কারণে একটুখানি রোদে তাপ লাগাতে একটুখানি দুর্বল হয়ে গেছে গাছটা। আমরা কিন্তু আমাদের ছাদ বাগানের প্রতিটি গাছকে নর্মাল পানি দেওয়ার থেকে চাল ভেজানো বা চাল ধোয়ার পানি, আমরা যেটা ভাত রান্নার কাজে ব্যবহার করি ওই চাউল ধুয়ে আমরা স্টক করে রাখি, ওই পানিগুলোই আমরা বিকেলে গিয়ে সব গাছে দিয়ে দিই। আপনারাও চাইলে কিন্তু আপনাদের গাছগুলোতে চাউল ধোয়ার পানি দিতে পারেন, এতে করে আপনাদের গাছ অনেক পুষ্টি পেতে পারবে। আর সবজি পচা না, সবজি ধোয়া পানি কিন্তু ইউজ করতে পারেন আপনাদের গাছের জন্য। এতেও কিন্তু আপনাদের গাছ অনেক পুষ্টি পেয়ে থাকবে। তো আপনাদেরকে তো গাছটা দেখিয়ে দিলাম, এখন আমি একটা ঝুড়ি নিয়েছি আর এই ঝুড়িতেই আমরা এখন উস্তগুলো পারবো। ও একটা কথা, আপনাদের এখানে এই জিনিসটাকে কি বলে? অনেকে উস্তা বলে, অনেকে উস্তো বলে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে এই সবজিটাকে কি বলে থাকে, আর এই সবজিটা আপনাদের কাছে কেমন লাগে তাও কিন্তু জানাবেন। তো এই তো আম্মু একটা একটা করে খুঁজে খুঁজে উস্তগুলো পারছে, যেগুলা অনেকটা বড় হয়েছে ওইগুলাই পেরে নিচ্ছে। সবচেয়ে ছোটোগুলো আম্মু পারছে না, কারণ ওইগুলো আর কয়েকদিন পরে আরেকটু বড় হবে। আমরা ওইখান থেকে আমাদের গাছ থেকে যতটুকু সবজি পাই ওটা দিয়েই কিন্তু আমরা খাবার খেতে পারি, খাবার হয়ে যায় রান্না করলে। ও আজকে কিন্তু আমরা শুধু করলা পারবো না, তার সাথে কিন্তু আমাদের আলু গাছ থেকে আলু তুলবো। তো দেখবো আলু হচ্ছে কিনা ঠিকঠাকভাবে, যেহেতু আমরা আলুও চাষ করতেছি। তো আম্মু এই তো কেটে দিচ্ছে, দেখুন অনেকগুলা পারতেছে, একটু একটু করে ঝুড়িটা ভরে যাচ্ছিল। তো একটা চেয়ার নেওয়া হয়েছে কারণ আমি উপরে উঠছি, কারণ উপরের দিক দিয়ে অনেক উস্তো রয়েছে। তো উপরে ওঠার পর অনেক রোদ ছিল, তো ক্যামেরা দিয়ে কালো আসতেছে। এই দেখুন
একটা বড় উস্ত ছিল, ওইটা আমি পেরে নিচ্ছি। আমরা যে গতবার উস্ত পেরেছিলাম মানে কয়েকদিন আগে, তখন এত বড় বড় উস্তই পেরেছিলাম, ওইটার ভিডিও আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আমার সামনে পরীক্ষা, তাই আমি তাড়াহুড়া করে ভয়েস দিচ্ছি, এর জন্য আমি খুবই দুঃখিত। তো এই তো আশেপাশে খুঁজতেছিলাম, তখন আম্মু বলছে যে আমি নাকি পাবো না, আম্মু উঠবে। তো আমি নিচে নেমে আম্মুকে দিয়ে দিয়েছি, তখন আম্মু অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে উস্তগুলো পেরিয়ে নিচ্ছিল। উস্ত আপনারা কিভাবে ভাজি করেন? আমরা কিন্তু খালি ভাজি করি না, কারণ আমার ছোট বোন আছে বা আমরা কিন্তু সবসময় উস্তটা আলুর সাথে ভাজি করে থাকি, কারণ আমার ছোট বোন আছে, আমরা সবসময় উস্তর সাথে আলুটা খেতে পছন্দ করি, তাই আলুও কুচি করে দিই। তো খুঁজতেছিলাম আমি, পাচ্ছিলাম না। আর এই যে এই সাইডগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন মাশাআল্লাহ ফুল আসতেছে আর কিভাবে উস্ত ধরে আছে। তো আম্মু উঠে গিয়েছে, এখন আম্মু উস্ত পাটা শুরু করেছে, মানে খুঁজে খুঁজে বের করে নিচ্ছে। আপনারাও কিন্তু চাইলে আমাদের মতো করে উস্ত গাছ লাগিয়ে টাটকা সবজি খেতে পারবেন। এটা কিন্তু একদম কি বলবো, রাসায়নিক সার মুক্ত, আমরা কিন্তু সার ইউজ করি না, চাইলে জৈব সার ইউজ করি, কিন্তু ইদানিং শীতকাল, তাই কোনো সার ইউজ করা হয়নি আমাদের। আমি বলতেছিলাম যে পাড়া শেষ হয়ে গেছে এতটুকুই, কিন্তু না, আম্মু আবারও উস্ত খুঁজে খুঁজে দেখুন অনেকগুলো দিয়ে দিচ্ছে। তো মোটামুটি দেখতে দেখতে ঝুড়িটা ভর্তি হয়ে এতগুলা হয়ে গেল উস্ত। আমাদের এই ভিডিওগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, আপনারাও যাতে আমাদের মতো উৎসাহিত হয়ে এই দেখুন। তো সর্বশেষ সুস্থ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা আলু পাড়তে চলে যাব, আলু তুলতে। দেখুন পানি লেগে, যেহেতু শীতকাল, এখন পানি লেগে কুয়াশা পড়ে পানি লেগে আলু গাছটা মারা গেছে। তো আম্মু আলুগুলো তুলে নিচ্ছে, দেখুন মাশাল্লাহ অনেকগুলাই আলু হয়েছে। এতটুকুই বাকি, প্রথম আমরা ছাদের মধ্যে বা ছোট্ট একটা ড্রামের মধ্যে আলু গাছ মানে আলু লাগিয়ে, আলুর বীজ লাগিয়ে আলু পেয়েছি। আম্মু আরও খুঁজতেছিল, ক্যামেরা মানে এই টপটা একটু দূরে থাকায় আমি ভালোভাবে ভিডিওটা করতে পারছিলাম না, যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখাতে। দেখুন আম্মু এভাবে মাটি থেকে খুঁজে খুঁজে মানে আলু নিচ্ছিল। তো আম্মু গাছগুলাকে তুলে ফেলছে, আমাকে বলছিল এটাকে সাইড দিয়ে রেখে দিতে, কারণ এটা দিয়ে আর কোনো কাজ নেই আমাদের। আরেকটা গাছ আছে, ওইটা আম্মু তুলে নেয়, আম্মু বলছিল এটা আর কয়েকদিন দেখুক তারপরে তুলবে। এটা তো আলু হচ্ছে। তো আর খোঁজাখুঁজি শেষে আম্মু এটাকে, এই যে দেখুন এই বীজটা, এখান থেকে আলু গাছটা হয়েছে, এই গাছটা। তো আম্মু এটাকে মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। আর এই তো শেষ হয়ে গিয়েছে দেখুন মাশাআল্লাহ ছোট ছোট উস্ত আরও ছোট ছোট আলু নিয়েছি আমরা। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।